সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে ২৬ জানুয়ারি অভিযান চালায় দুদক। প্রায় ৬ ঘন্টার এই অভিযানে ৩টি লকার খোলার পরই অবাকি হন দুদক কর্মকর্তারা। এরপরই এসকে সুরকে নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাবেক ডেপুটি গভর্নরকে নিয়ে কি বলেছেন এই উপদেষ্টা, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে অনুসন্ধান চালিয়েছে দুদক। প্রায় ৬ ঘন্টার নাটকীয়তা শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। এর আগে ২৬ জানুয়ারি রবিবার সকালে সাবেক ডেপুটি গভর্নরের লকার খুলতে বাংলাদেশ ব্যাংকে আসে দুর্নীতি দমন কমিশন। এ সময় ৩টি লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও বিদেশি মুদ্রা পেয়েছে দুদক। এদিন প্রায় ৬ ঘন্টার অভিযানের পর রাত ৯টার দিকে ওই ৩টি লকার খুলতে সক্ষম হয় দুদকের ৭ সদস্যের দল। এসকে সুরের লকারগুলো থেকে ৫৫,০০০ ইউরো ছাড়াও ১,৬৯,৩০০ ডলার এবং ১,০০৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকা এফডিআর পাওয়া গেছে বলে জানান দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। ইউরো পেয়েছি ৫৫,০০০ ইউরো, মার্কিন ডলার পেয়েছি ১,৬৯,৩০০ এবং স্বর্ণ পেয়েছি ১,০০৫ গ্রাম এবং এফডিআর পেয়েছি ৭০ লাখ টাকা। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই ২২ পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি এবং আগামীকালকে মাননীয় আদালতে উপস্থাপন করব। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ২৬ জানুয়ারি রাতে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, রক্ষক না হয়ে এসকে সুর ছিলেন ভক্ষকের ভূমিকায়। আইন উপদেষ্টা আরও লিখেন, শুধু বাংলাদেশ ব্যাংকের লকারেই ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর রাখা ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার পাওয়া গেছে। পাশাপাশি ৭০ লাখ টাকার এফডিআর ও প্রায় ১,২০ লাখ টাকা মূল্যের ১ কেজি সোনার অলংকারও সেখান থেকে জব্দ করা হয়েছে। পুরো তদন্ত হলে হয়তো আরও কিছু উদ্ধার করা হবে সাবেক এই ডেপুটি গভর্নরের কাছ থেকে। শেখ ফরিদ, এটিএন নিউজ।